अरे सब मैडम 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 पीछे आइए मैडम। अरे अरे साइड में गाड़ी का सीट सर्कल बड़ा करिए, सर्कल बड़ा करिए। ये करो आगे आओ। मैम ओइदिके चले जान आपनि, आमी सुंदर একটা ভিডিও নিয়ে নিই। দিদি এদিকে ঘুরে। থ্যাংক ইউ দিদি। জিয়া বাজুমা आओ। Yo. দিন দিন যেন আরো ভয়ঙ্কর হয়ে উঠছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা বলে কিছু নেই, নামটা মমতা, কিন্তু মমতা বলে কিছু নেই। খুবই নিষ্ঠুর হয়ে উঠছেন, পাষাণ হৃদয় দেখতে পাচ্ছি। দর্শক, তা না হলে এটা গতকালকের ভিডিও, গতকাল একটি মণ্ডপে গিয়ে এইসব করেছেন, কিন্তু গতকালকেই তো ওই খবরটা সামনে এসছিল জয়নগরের, যে একটা বাচ্চা ক্লাস 4-এ সম্ভবত পড়াশোনা করত, টিউশন পড়ে বাড়ি ফিরছিল, কিন্তু বাড়ি ফিরতে পারেনি, নিখোঁজ হয়ে যায়। পরে তার দেহ উদ্ধার হয়। আমি দর্শক দেহটা দেখেছি, এই জায়গায় আঁচড় দেওয়া, শরীরের অনেক অংশে আঁচড় দেওয়া। তো সেটা দেখলে বোঝা যায় যে কি যন্ত্রণা তাকে দেওয়া হয়েছে, কিভাবে তাকে চলে যেতে হয়েছে। তো সেই সব নিয়ে তো মিডিয়া খবর তো সকাল থেকেই করছে, গতকাল সকাল থেকেই করছে। সেসব নিয়ে অনেক আওয়াজও উঠছে। আরজি করে ওই ঘটনা ঘটেছে, তারপর আবারও ঘটনা, বাচ্চাকে এইভাবে মেরে ফেলা, শারীরিক নির্যাতন। যখন সেই সব নিয়ে মিডিয়াতে এত চর্চা হচ্ছে এবং ওখানে যে ক্ষোভ ছিল সাধারণ মানুষের, আপনারা দেখেছেন, আমিও দেখিয়েছি, যে লোকাল যিনি এমএলএ গণেশ মণ্ডল, মানুষ এতটাই ক্ষুব্ধ ছিলেন, তাকে তাড়া করেছিলেন, তিনি ছুটেছিলেন মাঠ দিয়ে, পড়ি কি মরি। লোকাল এমপি প্রতিমা মণ্ডল, উনি গিয়েছিলেন, হাসপাতালে গিয়েছিলেন, ওনাকে দেখে জুতো দেখানো হয়েছে, জুতো। এতটাই ক্ষোভ ছিল মানুষের। ক্ষোভ থাকার তো কারণ আছেই, সেটাও আপনারা জানেন। পুলিশ তো কোনো শিক্ষা নেয়নি। আরজি করে যে ওই রকম একটা ঘটনা ঘটলো, তারপরেও তো পুলিশ শিক্ষা নেয়নি। সেই ঢিলেমি, সেই গড়িমসি, এখানে অভিযোগ করলে হবে না, অন্য জায়গায় যাও, এই যাও সেই যাও। অনেকটা সময় নিয়ে নিয়েছিল পুলিশ। যদি সঙ্গে সঙ্গে তদন্ত করতে নামতো, তাহলে হয়তো বাঁচানো যেত বা এইরকম ঘটনা ঘটতো না, যেটা এলাকার মানুষের বক্তব্য। তো পুলিশের এই যে নিষ্ক্রিয়তা প্রথম দিকে, সেটার বিরুদ্ধে একটা ক্ষোভ সাধারণ মানুষের, তার জেরটাও ওখানে আছড়ে পড়েছে। তো সেটা নিয়ে অনেক চর্চা হচ্ছে। দেখুন, পাড়ার লোকেরা, প্রতিবেশীরা কি করলেন না করলেন, যে ঘটনা ঘটেছে সেই ঘটনার যা বিবরণ সামনে এসছে, সেটা শুনলেও তো মনটা ভারাক্রান্ত হয়ে যায়। যারা ওই এলাকার মানুষ না, কিন্তু শুনছেন দূর থেকে মিডিয়ার দৌলতে বা কোনোভাবে, তারাও তো আঁতকে উঠছেন। আর আমি গতকালকে বাচ্চার বাবার বক্তব্যটা শুনছিলাম, বক্তব্য তো দিতে পারছিলেন না, শুধুই কেঁদে ফেলছিলেন, হাউমাউ করে কেঁদে ফেলছিলেন। খুব বেশি বয়স না বাবার, যা দেখলাম, আসলে বাচ্চাটাই তো ওই বয়সী, 9 বছর না কত বলা হচ্ছে। বাচ্চাটার হাউমাউ কান্না, বাচ্চার বাবার হাউমাউ কান্না খুবই ব্যথিত করছিল।
কষ্ট, মানে খুবই কষ্ট পাচ্ছিলাম। মানে ওনার যা কষ্ট সেটা তো ফিল, মানে যেটা মানে বুঝতে পারছিলাম। আর আমি আগেই বলেছি আমারও তো বাচ্চা আছে, ফিল করছিলাম। তো যখন ওই ঘটনার পরে গোটা রাজ্যের মানুষ স্তম্ভিত যে কি হচ্ছে, আরজি করের ডাক্তারের ক্ষেত্রে ওই ঘটনা ঘটলো, আবার বাচ্চাটাকে এইভাবে মেরে ফেলা হলো, কি চলছে রাজ্যে, মানে কি করছে সরকার, কি করছে পুলিশ, কি করছেন পুলিশ মন্ত্রী। যখন এইসব নিয়ে প্রশ্ন উঠছে, প্রশ্ন তুলছেন মানুষ ভারাক্রান্ত হয়ে, কষ্ট পেয়ে। হ্যাঁ, পুজো সামনে চলে এসছে, পুজো তো হবে, তিথি মেনে তো পুজো হবেই, কিন্তু উৎসবের দিকে মানুষের আর সেই মন নেই, সেই উচ্ছ্বাস নেই এই বছরে। কিন্তু অবাক লাগছে যখন এইসব নিয়ে গতকাল এত চর্চা, এত কিছু, তখন এই ভিডিও সামনে আসছে যে মুখ্যমন্ত্রী ওইসবের কোনো ধার ধারছেন না, উনি ডান্ডিয়া খেলছেন, উচ্ছ্বাস প্রকাশ করছেন, একের পর এক মণ্ডপে যাচ্ছেন, ফিতে কাটছেন, আবার ওনার নামেই কেউ কেউ জয়ধ্বনি দিচ্ছেন, মমতা ব্যানার্জি জিন্দাবাদ। সেই সব দেখা আর এই সব দৃশ্য দর্শক সত্যি ভাবায় যে আমরা কোথায় রয়েছি আর মুখ্যমন্ত্রীকে আমরা কি দেখছি। ওনার মধ্যে কি এতটুকু নরম মাটি নেই? ওই যেটুকু যা বলেন ওটা কি অভিনয়? যেটুকু বলেন না পাশে থাকার বার্তা দিয়ে, অনেক সময় ওটা কি তাহলে অভিনয়? ওনার ইচ্ছে করলো গতকালকে এইভাবে বের হতে, ইচ্ছে করলো। উৎসবে ফিরবেন ওটা কি প্রতিজ্ঞা করে নিয়েছিলেন যে ফিরতেই হবে, যা কিছু ঘটে যায় ঘটে যাক, আমি উৎসবে ফিরবো, আমি ডান্ডিয়া খেলবো, আমি মজা করব, মানে এটা কি প্রতিজ্ঞা করে নিয়েছিলেন? গতকালকের দিনটাকেও একদিনের জন্য হলেও অফ দেওয়া গেল না, যে না আজকে এরকম একটা ঘটনা ঘটেছে। আমার মানে ধরুন আরো তো আত্মীয় স্বজন, ভাই ভাইপোদেরও তো ছেলে মেয়ে আছে ওই বয়সী, তো একবার দেখে মনে হলো না, একবার দেখে মনে হলো না যে আমাদের তো বাড়িতে ওই বয়সী বাচ্চা মেয়ে আছে, যদি তার সঙ্গে এরকম কোনো ঘটনা কখনো ঘটে, আমি কি স্থির থাকতে পারবো? আমি কি এনজয় করতে পারবো? আমি কি ডান্ডিয়া খেলতে পারবো? পুজো তো এখন অনেক দেরি আছে, তিথি মেনে পুজো করতে গেলে অনেক দেরি, ষষ্ঠী সপ্তমী অনেক দেরি আছে। তো একটা দিন, মানে গতকাল যে ঘটনা ঘটেছে, তো এই দিনটা তো আমাকে ওই খেলতে বেরোতে হবে, এই দিনটা তো আমাকে এনজয় করতে বেরোতে হবে। এবং এবং একবার ভাববেন না যে আমি রাজ্যের মানে প্রশাসনিক প্রধান, আমি যদি এই সময় এটা করি কি বার্তা যাবে সমাজে, সরকারের প্রতি, পুলিশের প্রতি, যেহেতু উনি পুলিশ মন্ত্রী, তাহলে পুলিশের প্রতি কি মানে কি ধারণা তৈরি হবে মানুষের, আস্থা কি থাকবে যেটুকু আছে? এটাও ভাববেন না, বেরিয়ে পড়লেন লাঠি খেলতে, ডান্ডিয়া খেলতে। আমি সেই জন্যই দর্শক বলছি, যত দেখছি না, যত দিন যাচ্ছে, মুখ্যমন্ত্রীর যে পাষাণ হৃদয় সেটা প্রকাশ পাচ্ছে, আর এটাই সব থেকে ভয়ঙ্কর। তার মানে যাই ঘটে যাক, ওনার মধ্যে কোনো হেলদোল দেখতে পাবেন না। আর উনি যখন একজন প্রশাসনিক প্রধান, যদি ওনার মধ্যে হেলদোল না আসে, যদি ওনার বিবেক জাগ্রত না হয়, যদি ওনার মধ্যে মমতা বেরিয়ে না আসে, তাহলে রাজ্যের মানুষ কার কাছে আশা করবেন সুশাসনের জন্য? কার কাছে আশা করবেন? সরকারের যিনি প্রশাসনিক প্রধান, গোটা রাজ্যের মানুষ যেখানে আটকে উঠছেন ঘটনা শুনে, সেখানে ওনার মধ্যে কোনো ভ্রুক্ষেপ নেই। এটাই সব থেকে ভয়ঙ্কর দর্শক। ভাবতে হবে যে তাহলে আমরা মানে কি ঘটতে পারে আমাদের রাজ্যে? যিনি প্রশাসনিক প্রধান, তার মধ্যে যা উদাসীনতা, এইরকম একটা ভয়ঙ্কর ঘটনার পরেও, তাহলে আমাদের রাজ্যে কি ঘটতে পারে, কি ঘটতে পারে, এটা ভাবতে হচ্ছে। তার মানে আরো 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 যা খুশি ঘটতে পারে, আরো মানে অনেক সংখ্যায় ঘটতে পারে, কিন্তু মুখ্যমন্ত্রীর মধ্যে কোনো হেলদোল দেখতে পাবেন না। ওনার যেখানে উৎসব, যেখানে আনন্দ উচ্ছ্বাস প্রকাশের জায়গা, সেখানে উনি যাবেন, উচ্ছ্বাস প্রকাশ করবেন, আনন্দ উপভোগ করবেন, অথচ উনি প্রশাসনিক প্রধান হিসেবেও থাকবেন। ফলে উনি যেমন, ওনার পুলিশও তেমন, তারাও ওইভাবে নামকাও আসতে যেটা করার তারা করছেন। এখন তদন্ত শুরু হয়েছে, একজনকে ধরা হয়েছে, আদৌ ওই একজনই যুক্ত কিনা, বা আদৌ ওর যাকে ধরা হয়েছে সেই যুক্ত কিনা, কাউকে একটা ধরে দিয়ে দেখিয়ে দেওয়া, দেখো আমরা কাজ করছি, বলা তো যায় না এই পুলিশকে। এটা তো কেস ভালো করে সাজাতে পারে, সঠিক তদন্ত করতে পারে না। তদন্ত করে এই করে বিচার হয়ে যায়, পরে হায়ার কোর্টও দেখা যায় যে সেটা ক্যান্সেল। এমন প্রভাব থাকে লোয়ার কোর্ট পর্যন্ত। দেখেছেন তো আপনারা কামদুনির কেসটা, এমন করা হয়েছে, বিচার হাইকোর্টে গিয়ে বিচার টেকেনি,
এখন কথায় কথায় দেখি বলতে শুনি এনকাউন্টার হলে ভালো হয়, এনকাউন্টার হলে ভালো হয়। আর এনকাউন্টার অন্য রাজ্যের ক্ষেত্রে হলে তবুও মানবো, কারণ তাদের তদন্তগুলো মোটামুটি ঠিক হয়। আর আপনারা যেভাবে তদন্ত করেন তাতে এনকাউন্টার হলে কি হবে, একে তাকে মেরে দিয়ে বলবেন হয়ে গেছে, খালাস, এই মানে কমপ্লিট, আমরা বিচার করে দিয়েছি, কিন্তু দেখা গেল আসল লোক ছাড়া অন্য লোক বলি হয়ে গেল। ফলে আপনাদের তদন্ত যেখানে বিচারের পরে ধরা পড়ে যায় যে তদন্ত ঠিক করে হয়নি, কামদুনিতে যা দেখলাম, বিচার হয়ে গেল, ফাঁসি সাজা কি সব করে দেওয়া হয়েছিল, হাইকোর্টে গিয়ে দেখাতে পারেনি। যখন তারা আর কি দ্বারস্থ হয়েছিলেন অভিযুক্তরা, হাইকোর্টে সবার যাদের বিরুদ্ধে সাজা হয়েছিল তাদের সপক্ষে প্রমাণ দেখাতে পারেনি। তার মানে কতটা প্রভাব থাকে লোয়ার কোর্ট পর্যন্ত। আর বলে কিনা এনকাউন্টার করতে গেলেও তার একটা যোগ্যতা থাকা দরকার, মানে তদন্তের দায়িত্বে যারা থাকেন তাদের যোগ্যতা থাকা দরকার। অন্যান্য রাজ্যে এনকাউন্টার হয়ে যাচ্ছে, কিন্তু সেসব রাজ্যের যে তদন্ত তাতে ভরসা করা যায়, কিন্তু আপনাদের তদন্তও তো ভরসা করা যায় না। কাকে ঢোকাবেন, কাকে ছাড়বেন, কাকে বাঁচাবেন, এ নিয়ে তো আমাদের মনে তো প্রশ্ন তো তৈরি হয়ে রয়েছে। ফলে এনকাউন্টার মুখে বলে কি হবে, আর এই যে তদন্ত হচ্ছে, পোস্টমর্টম হচ্ছে, কি ধরা পড়বে কি ধরা পড়বে না সেটা নিয়েও প্রশ্ন রয়েছে। পুলিশকে দিয়ে কখনো কোনো তদন্ত সঠিক হয় বলে আমরা সহজে বিশ্বাস করি না। আর এইসব ঘটনা যত দেরি হয়ে যাবে ততই সমস্যার। পরবর্তীকালে হয়তো ফের মামলা হবে কলকাতা হাইকোর্টে, হয়তো সেন্ট্রাল এজেন্সি ফের আসবে, কিন্তু ওই আরজি করের মতো ঘটনা হয়তো ঘটে দাঁড়াবে। অনেকটা সময় পরে সেন্ট্রাল এজেন্সি নেবে, তার মধ্যে সব ইদিক উদিক। সব মিলিয়ে আসলে সরকারের যে সদিচ্ছা সেটা যদি না থাকে, এরকম একটা ঘটনা ঘটেছে, পুলিশ মন্ত্রী ডান্ডিয়া খেলছে, তো কি সদিচ্ছা এটা? তার মধ্যে তো কোনো ফিলিংসই নেই। মুখ্যমন্ত্রীর মধ্যে তো কোনো ফিলিংস নেই, তো কি হবে সেই তদন্ত? এ তো আর 5টাও হয়েছে, চলো করে বেরিয়ে যাও, মানে পাস করো, আর ওই কাউন্ট করে না, আর একটা দর্শন আছে, ঠিক আছে, যেমন আর 5টা মানে কমপ্লেন হয় আর কি, সেরকম হয়েছে, চলো খাতা দিয়ে পরে খাতায় উল্টে আবার নতুন কেস ধরো। এ তো ওই রকম গতানুগতিক একটা ব্যাপার স্যাপার চলে এসছে। মুখ্যমন্ত্রীর মধ্যে কোনো হেলদোল দেখছেন, এটা গতানুগতিক ব্যাপার, ওই তো হই থাকে, ও ঠিক আছে, আমরা কাজ করব, পুজো হবে, আনন্দ করবো, ও দেখে, মানে এই টাইপের মানসিকতা। তো এই যদি সরকারের প্রশাসনিক প্রধানের মানসিকতা হয় তাহলে তো ভয়ঙ্কর ব্যাপার। আমি কেন বলছি যে দিন দিন ভয়ঙ্কর হয়ে উঠছেন? মানুষের হৃদয় যখন পাষাণ হয়ে যায় তখন তিনি খুব মানে হৃদয়হীন হয়ে পড়েন। তো এবার তখন যদি তার হাতে ওই সরকারের দায়িত্ব থাকে, সরকারটাও তো ওই রকম হয়ে যাবে। তো ভয়ঙ্কর। যদি জানতাম যে এই ঘটনার পরে উনি চুপ করে বসে রয়েছেন, তাহলে ভাবতাম যে একটা ফিলিংস আছে। এনার মধ্যে কোনো ফিলিংস নেই। এইরকম মানুষ তো আমরা চাই না মুখ্যমন্ত্রী হিসেবে, যার মধ্যে কোনো ফিলিংস থাকবে না। এত বড় রাজ্য চালাতে হচ্ছে, রাজ্যের এত মানুষের সুবিধা অসুবিধা, সেখানে যদি একটা ন্যূনতম ফিলিংস না থাকে, কষ্টের ব্যাপার ইত্যাদি ব্যাপার, তো তো মুশকিল ব্যাপার। একে বলে কয়ে চেঁচিয়ে রাত দখল দিন দখল কিছুতে তো কিছু করা যাবে না, এটাই সব থেকে বড় চিন্তার, যে কার ভরসায় আমরা রয়েছি, কার ভরসাতে আমরা রয়েছি, আমাদের ভাগ্যে আর কি রয়েছে কে জানে। দেখুন, শুধু মানে এই ছবির সঙ্গে দুটো দাঁত, এরকম দাঁত দুদিক দিয়ে বের করে দেওয়া উচিত, হাতির দাঁতের মতো দিয়ে করে ফেলতে দেওয়া উচিত ডান্ডিয়া। শুধু ওটাই বাকি রয়েছে, যা আছে শুধু এই দুদিক থেকে দুটো দাঁত, বড় দাঁত, রাক্ষসীদের যেমন দাঁত হয় আর কি, ওই রকম দুটো বড় দাঁত শুধু বের হয়ে যাওয়া উচিত দুদিক দিয়ে, উনি যে ধরনের আচরণ করছেন। দর্শক বলবেন, খুবই খারাপ লাগা একটা ভিডিও, এটাই বলবো, একটা মানে অসহ্য লাগার মতো একটা ভিডিও, কিন্তু কিছু করার নেই। আমাদেরকে জানি না কতদিন এই সব সহ্য করতে হবে। দর্শক যা বলার বলবেন কমেন্ট বক্সে, নজর রাখবেন আরামবাগ টিভিতে।